আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি নারকেল দিয়ে চীনা হাঁস রান্না করব। তো চলুন তাহলে শুরু করি। তো শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো আমি কড়াই দিয়েছি, কড়ার ভিতরে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তারপরে পেঁয়াজ কুচি করে দিয়েছি, একটু মোটা করে কুচি করেছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি 4টা, তারপরে এলাচ এবং দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। তো এখানে আমি মরিচ গুঁড়া 2 চা চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে আরও দিতে পারেন যদি ঝাল বেশি খান। তো 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া দিলাম এবং 2.5 চা চামচের মতো আদা বাটা দিয়েছি এবং সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা না পুড়ে যায়, এবং নাড়া দিয়ে দিচ্ছি। তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া এখানে আমি 2 চা চামচ দিচ্ছি। আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা না পুড়ে যায়। তো আবারও নেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। আমি পরে আবার দিব। হাঁসের মাংস যখন রান্না হয়ে যাবে তখন আবার দিব, দিয়ে নামিয়ে নিব। তারপরে রসুন বাটা দিলাম 2 চা চামচের মতো, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবং আবারও আমি পানি দিয়ে নিচ্ছি। বারে বারে পানি দিয়ে এই মশলাটিকে কষিয়ে নিতে হবে। যত মশলা কষাবেন তত আপনার হাঁস রান্না ভালো হবে, খেতে মজা লাগবে। এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো লবণ দিয়ে এই মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন তত ভালো। তো আমি মশলা কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 7-8টা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন মশলার উপরে তেল উঠেছে। এ পর্যায়ে আমি হাঁসের মাংস দিয়ে দিব। চীনা হাঁসের মাংস এখানে 3 কেজির একটা চীনা হাঁস ছিল, তার অর্ধেক নিয়েছি, অর্ধেক মাংস নিয়েছি, মানে 1.5 কেজির মতো। তো মাংস দেওয়ার পরে ভালো করে নেড়ে দিব। আমি এই হাঁসের মাংস চামড়া সহকারে নিয়েছি। আপনারা চাইলে চামড়া আলাদা করে রান্না করতে পারেন। তো আমি মাংস নেড়ে দিচ্ছি। এই চীনা হাঁস খেতে অনেক মজা, আপনারা রান্না করে দেখবেন। তো আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করেছি, কিছুক্ষণ রান্না করে আবার ফিরে আসলাম। দেখুন একদম ঝোল শুকিয়ে যাচ্ছে আর তেল উঠেছে অনেক। ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে মাংস খেতে ভালো লাগবে না। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নারকেল। আমি এখানে একটা নারকেল নিয়েছি, দেখুন এরকম করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। তো আমি এরকম করে পিস করে নিয়েছি। এবার নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেল দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি এবং মাংসের সাথে এই নারকেল ভালো করে কষিয়ে নিব। আমি কয়েক মিনিট ধরে এই মাংস কষিয়ে নিব। ঢেকে দিলাম, ঢেকে কয়েক মিনিট রান্না করব, তারপরে ফিরে আসব। তো ভিউয়ার্স ফিরে আসলাম।
কয়েক মিনিট পরে আমি আবারও নাড়া দিয়ে দিচ্ছি। এই হাঁসের মাংস যত ভালো করে কষাবেন তত খেতে মজা। তো আমি পানি দিয়ে দিচ্ছি, মাংস কষানো হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে আরও কয়েক মিনিট রান্না করব। তো কয়েক মিনিট পরে ফিরে আসব। এই পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখুন আমি কিছুক্ষণ রান্না করেছি, এরকম হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে ঝোল রাখতে পারেন। তো আমি আর একটু শুকাবো, একদম মাখা মাখা করব না। তো ভিউয়ার্স আমার রান্না হয়ে গেছে। দেখুন আমি একটু ঝোল রেখেছি, ঝোল রাখলে মজা লাগে। তো আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স আমার রান্না কমপ্লিট। এবার আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ, দেখতে যা সুন্দর খেতেও তা মজা। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আর নারকেল দিয়ে হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে। এটা আমার মায়ের রেসিপি, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।